Good morning, dear students. Welcome to today's class. I hope you are quite well. Although we have not been able to conduct classes offline, I mean, we have not been able to meet you in our classroom, but we have been in touch with you in online classes and especially in video recorded classes. Dear first year students, I hope you are enjoying your classes, your online classes. I think you have already two classes with Mustafa sir, and today I am going to conduct your class for the first time with you. Um, this is my introduction at first. I'm Mohammad Abu Bakr Siddiq Shimul, and you see the other details about me uh, um, on the screen. So dear students, let's move on to today's lesson. Today we are going to talk about articles. Articles is a topic that you have been studying for a while, and still you have some problems with that. You make mistakes while using articles, and that's why we have this lesson for you to make you more efficient in using articles. And you know, article is everywhere in your language. You have to use a, an, or the these articles everywhere you write or speak English. So let's move on. And let's look at the following sentences. So এই সেন্টেন্স গুলো তোমরা দেখো যে তিনটা বাক্য. He gave me a book, he gave me the book, and he gave me an apple. তো এই যে তিনটা বাক্যে দেখো রেড মার্ক করে তিনটা ওয়ার্ড আমি দিয়েছি এ, দি এবং এন। এই যে এ, দি এবং এন, এই তিনটে জিনিস হচ্ছে আর্টিকেল। ব্যাপারটা হচ্ছে কি যে এ, এন, দি এই তিনটা ওয়ার্ড নাউন তিনটির সীমা সংকুচিত করে দিচ্ছে। এতে এই তিনটা নাউনের যে সীমা রয়েছে, অর্থ বোঝানোর যে সীমা রয়েছে, এটা সংকুচিত করে দিচ্ছে। আহ, এবং এটা এটা এগেইন এবং এটা কি করছে, ইনফ্যাক্ট এর অর্থ নির্ণয় করে দিচ্ছে। হ্যাঁ, এই কথাটা ইনফ্যাক্ট এখানে মিসিং রয়েছে, আমি এখানে লিখে দিচ্ছি, অর্থ নির্ণয় করে দিচ্ছে। হ্যাঁ, অর্থ নির্ণয় করে দিচ্ছে, তাই এরা অ্যাডজেক্টিভ ইনফ্যাক্ট। হ্যাঁ, আহ, এরা কি করছে, এই নাউন তিনটির সীমা সংকুচিত করে দিচ্ছে এবং এর অর্থ নির্ণয় করে দিচ্ছে। এবং এজন্য এরা কি করছে, অ্যাডজেক্টিভের কাজ করছে। মূলত তিনটে ওয়ার্ড অ্যাডজেক্টিভের কাজ করছে, তিনটা এই যে এ, এন এবং দি। কিন্তু এর ব্যবহারের ব্যাপকতার জন্য তারা আলাদা একটি নাম ধারণ করেছে। এই যে এ, এন, দি এর ব্যবহার এতই ব্যাপক, প্রত্যেকটা বাক্যে ইনফ্যাক্ট আমরা দেখা যায় যে আমরা এ, এন বা দি এর ব্যবহার করে থাকি। এবং everywhere you see the uses of these three words, এবং সেজন্যই এই যে তিনটে ওয়ার্ড এটা একটা আলাদা নাম ধারণ করেছে আর্টিকেল নামে। অ্যাডজেক্টিভ তো বটেই, কিন্তু আরেকটা গ্রামারের আরেকটা প্রকরণ তৈরি করা হয়েছে এদের দিয়ে, সেটা হচ্ছে আর্টিকেলস। তো এই আর্টিকেলের অরিজিন কি, এ এন এবং দি এর যে উৎপত্তি, এর উৎপত্তি কোথা থেকে আসছে আমরা একটু দেখি। এর উৎপত্তি হয়েছে কি ওয়ান থেকে হয়েছে এন, এন থেকে হয়েছে এ। এন বা এ তার মানে হচ্ছে ওয়ান, ইনফ্যাক্ট এক, ওয়ান। আর দ্যাট থেকে হয়েছে দি, দ্যাট। তো আমরা দেখি মিনিং গুলা কি, এ, এন এবং দি এর মিনিং কি। এ হচ্ছে একটি, এন মানে একটি, আর দি হচ্ছে টা, টি, খানা, খানে, যেমন বইটি, শাড়িখানা, এরকম। এই মিনিং হচ্ছে এরকম দি এর মিনিং। কাইন্ডস অফ আর্টিকেলস, আমরা আর্টিকেলের প্রকরণ একটু দেখি। আর্টিকেল রয়েছে কয় প্রকারের, তোমরা সবাই জানো। আর্টিকেল রয়েছে দু প্রকারের, একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেল হচ্ছে এ এবং এন, আর একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল।
এটা হচ্ছে দি। ইনডিফিনিট আর্টিকেল কাকে বলে? এ এন বা এন কোনো নাউনের আগে বসে তাকে নির্দিষ্টভাবে চিহ্নিত করে। এ এবং এন যে কাজটা করে সেটা কোনো নাউনের আগে বসে তাকে নির্দিষ্টভাবে চিহ্নিত করে। এ এন কোনো নাউনের আগে বসে তাকে নির্দিষ্টভাবে চিহ্নিত করে, সরি, তাকে কি করে? কোনো নাউনকে অনির্দিষ্টভাবে চিহ্নিত করে, নির্দিষ্ট বা বিশেষভাবে চিহ্নিত করে না। ইনডিফিনিট আর্টিকেল যে কাজটা করে সেটা হচ্ছে কি, এ এবং এন কোনো নাউনের আগে বসে তাকে অনির্দিষ্টভাবে চিহ্নিত করে, নির্দিষ্ট করে বলে না। কি করে বলে? অনির্দিষ্ট করে বলে বা বিশেষভাবে চিহ্নিত করে না। তাই এরা ইনডিফিনিট আর্টিকেল বা অনির্দিষ্টতা জ্ঞাপক পদাশ্রিত নির্দেশক। এ এবং এন যদি কোনো নাউনের আগে বসে তাকে নির্দিষ্ট করে বলে না যে এইটা বা ওইটা, সেজন্য এই এ এবং এন কে বলা হয় অনির্দিষ্টতা জ্ঞাপক পদাশ্রিত নির্দেশক। যেমন তিনটা বাক্য আমরা দেখতে পাচ্ছি, আই স এ টাইগার, হি গেভ মি আ বুক, হি এইট অ্যান অ্যাপল। তো এই যে আই স এ টাইগার, আমি একটা বাঘ দেখেছিলাম, কিন্তু কোন বাঘটা দেখেছিলাম আমি কিন্তু নির্দিষ্ট করে বলছি না, আমি একটা বাঘ দেখেছিলাম। হুম, একটা কোনটা সেটা কিন্তু নির্দিষ্ট না। হি গেভ মি আ বুক, আমাকে একটা বই দিয়েছিল, একটা বই দিয়েছিল, কোন বইটা দিয়েছিল নির্দিষ্ট না কিন্তু। আবার একইভাবে হি এইট অ্যান অ্যাপল, একটা আপেল সে খেয়েছিল, কিন্তু কোন আপেলটা সেটা কিন্তু বলে নাই। সেজন্য এই প্রত্যেক সেন্টেন্সেই এ এবং এন কোনো এই নাউনগুলোকে কিন্তু নির্দিষ্ট করে বোঝাচ্ছে না, অনির্দিষ্ট করে বোঝাচ্ছে, এবং সেজন্যই এ এবং এন কে আমরা বলে থাকি ইনডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল থেকে আগে আমরা দেখি একটা এই বাক্য দুটো আমরা আগে পড়ি। I saw an apple in his hand. I saw an apple in his hand and I went running near him. Then he gave me the apple. তো এখানে আপেলের কথা বলা হচ্ছে, প্রথমে বলছে an apple, তারপর বলা হচ্ছে the apple। তো আমি কি বললাম যে I saw an apple in his hand, আমি তার হাতে একটা আপেল দেখলাম, and I went running near him, এবং তার কাছে আমি দৌড়ে গেলাম। Then he gave me the apple, তারপর সে আমাকে আপেলটা দিল। আমি প্রথমে যখন বলছিলাম যে আমি তার হাতে একটা আপেল দেখেছি, অনির্দিষ্ট একটা আপেল দেখেছিলাম, কিন্তু আমি যখন তার কাছে গেলাম সে আমাকে ওই আপেলটা দিল যে আপেলটা আমি তার কাছে দেখেছিলাম। তার ফলে কি হলো, দ্বিতীয়বার যে আপেল কথাটা আসলো সেটা কিন্তু নির্দিষ্ট হয়ে গেল। কোন আপেলটা? ওই যে যে আপেলটা আমি তার হাতে দেখেছিলাম। তো নির্দিষ্ট করে কিন্তু বলছে দ্বিতীয়বার। তো দা কি করে? কোনো নাউনের আগে বসে তাকে নির্দিষ্টভাবে চিহ্নিত করে। এই যে দ্বিতীয় বাক্যে যেটা হয়েছে, যে একটু খেয়াল করো তোমরা, দ্বিতীয় বাক্যে এখানে এই যে অ্যাপেল, এই অ্যাপেল শব্দটার আগে এই দা শব্দটা বসে কি করেছে? অ্যাপেলটাকে নির্দিষ্ট করে বুঝিয়েছে। এটা কোন আপেল? আসলে এটা এই আপেল, এই আপেলটাকে বোঝাচ্ছে। তো দা যখন কোনো নাউনের আগে বসে সেই নাউনকে নির্দিষ্ট করে বোঝাবে, তাকে আমরা বলবো আসলে ডেফিনিট আর্টিকেল। দা কোনো নাউনকে নির্দিষ্ট করে বোঝায়, সেজন্যই দা হচ্ছে একটা ডেফিনিট আর্টিকেল। দা বা দি আমরা বলি, দি অর দা। আর্টিকেল কোথায় বসে? আর্টিকেল কোথায় বসে? আর্টিকেল বসে কোথায়? আর্টিকেল নাউনের আগে বসে। আর্টিকেল বসে নাউনের আগে। তো চলো আমরা নিচের বাক্যগুলো একটু পড়ি। যেমন আই হ্যাভ ক্যাট, আই হ্যাভ ক্যাট, এই বাক্যটা কিন্তু সঠিক না, দ্বিতীয় বাক্যটা হচ্ছে সঠিক, আই হ্যাভ এ ক্যাট। The iron is very useful, iron is very useful. Then Hassan is my brother, Hassan is my brother. Honesty is the best policy, honesty is the best policy. তো এখানে বাক্যগুলোতে আমরা আর্টিকেলের ব্যবহার করেছি। প্রথম বাক্যে এখানে আমরা এ ব্যবহার করেছি, দেন আমরা এখানে দি ব্যবহার করেছি, এখানে দি ব্যবহার করেছি, এখানে দি ব্যবহার করেছি। কিন্তু ব্যবহার হচ্ছে কি, এই যে এই দিগুলা আসলে এখানে কিন্তু আমরা এই দি এর ব্যবহার কিন্তু হবে না, এখানে কিন্তু দি এর ভুল ব্যবহার রয়েছে। এখানে কিন্তু কোনোটাতেই, কোনো বাক্যেই এখানে দি এর ব্যবহার হবে না। আমরা একটু দেখেছি উপরের বাক্যগুলোতে এই যেসব নাউন ছিল সেই নাউনগুলো কি কি আমরা একটু এখানে দেখি।
পরের বাক্যগুলোতে সব নাউন ছিল আমরা তো ইতিমধ্যে বলেছি যে আর্টিকেল বসে নাউনের আগে। তো এখানে আমরা আর্টিকেল ব্যবহার করেছি। এখন দেখি আমরা কি কি নাউন ছিল সেখানে। যেমন প্রথম বাক্যে ছিল ক্যাট, ক্যাট হচ্ছে একটা কমন নাউন। দেন দ্বিতীয় বাক্যে হচ্ছে আয়রন, আয়রন হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন, আয়রন হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। দেন হাসান হচ্ছে একটা প্রপার নাউন। দেন অনেস্টি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো একটা জিনিস মনে রাখতে হবে যে সাধারণত কমন নাউন ছাড়া অন্য কোনো নাউনের আগে আর্টিকেল বসে না। কমন নাউন ছাড়া অন্য কোনো নাউনের আগে কিন্তু আর্টিকেল বসে না। তবে বিশেষ ক্ষেত্রে অন্য নাউনের আগে আর্টিকেল বসতে পারে এবং বসে, এবং সেই বিশেষ ক্ষেত্রগুলো ইনফ্যাক্ট আমরা পরবর্তীতে আমরা দেখব। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে সাধারণত কমন নাউনের আগে আর্টিকেল বসে, যেমনটি হয়েছে এই যে প্রথম বাক্যে। যে এই প্রথম বাক্যে কমন নাউন ক্যাট, এই ক্যাটের আগে একটা আর্টিকেল বসেছে, কিন্তু এখানে আয়রন একটা ম্যাটেরিয়াল নাউন, আর্টিকেল বসবে না। হাসান একটা প্রপার নাউন, দেন অনেস্টি হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এদের আগে কিন্তু আর্টিকেল বসেনি। কিন্তু বিশেষ কিছু ক্ষেত্রে এই সকল নাউনের আগেও আর্টিকেল বসে। তো আমরা ইনডেফিনিট আর্টিকেলের ব্যবহার আমরা দেখি। মূলত আমাদের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে যে আর্টিকেলের ব্যবহার জানা, আর্টিকেলটাকে ঠিক জায়গায় ব্যবহার করতে পারা, সেটাই হচ্ছে আমাদের কাজ। তো সাধারণত তোমরা ইতিমধ্যে জানো যে ইনডেফিনিট আর্টিকেল কি কি। এ এবং এন, এ এবং এন হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। সাধারণত কোনো ওয়ার্ডের শুরুতে কনসোনেন্ট সাউন্ড থাকলে তার আগে বসে। কোনো ওয়ার্ডের শুরুতে যদি কনসোনেন্ট সাউন্ড থাকে, মনে রাখতে হবে কনসোনেন্ট সাউন্ড। হ্যাঁ, কনসোনেন্ট সাউন্ড যদি কোনো ওয়ার্ডের শুরুতে থাকে তাহলে আমরা কিন্তু সেখানে এই ওয়ার্ডের আগে এ ব্যবহার করব। যেমন দেখো আই সি আ বার্ড, আই সি আ বার্ড। এখানে যে বার্ড যে নাউনটা, যে বার্ড নাউনটা, এই বার্ড নাউন বা, এই যে একটা কনসোনেন্ট সাউন্ড রয়েছে, সেজন্য আমরা এখানে ব্যবহার করলাম এ। এই যে কনসোনেন্ট সাউন্ড, বা সাউন্ড। হ্যাঁ, দেন কনসোনেন্ট হচ্ছে বা। আমরা এখানে যদিও লেটার দেখাচ্ছি, কিন্তু ইনফ্যাক্ট এটা একটা সাউন্ড। কেমন, আমরা কিন্তু সাউন্ড নিয়ে কাজ করছি। কনসোনেন্ট সাউন্ড বা, বি একটা কনসোনেন্ট সাউন্ড। দিস ইজ আ ফ্যান। এই যে, এই যে পা যে লেটারটা, এটা আসলে একটা কনসোনেন্ট সাউন্ড তৈরি করে। এখানে এই ওয়ার্ডের শুরুতে একটা কনসোনেন্ট সাউন্ড রয়েছে, বা তোমরা বলতে পারো যে একটা কনসোনেন্ট লেটারও রয়েছে। আমরা যে আমাদের ইংরেজিতে যে 21টা কনসোনেন্ট লেটার রয়েছে, সেগুলো অনেকটা কনসোনেন্ট সাউন্ড তৈরি করে, সেই লেটারগুলো। তো এই 21টা লেটারের যে কোনো লেটার থাকলে আমরা হয়তো ধরে নিতে পারি যে এটা একটা কনসোনেন্ট সাউন্ড। দেন থার্ড বাক্যে কি রয়েছে, ব্রিং মি আ স্টিক। এই যে স্টিক, এই যে সা সাউন্ডটা, এটা একটা কনসোনেন্ট সাউন্ড বা কনসোনেন্ট লেটার। তার আগে আমরা এই ব্যবহার করেছি she bought a radio। अगेन এই যে রেডিও, যে নাউনটা রেডিও, যে কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হয়েছে, সেজন্য আমরা এখানে বসালাম এ। দেন দিস ইজ আ ট্রি। अगेन এখানে একটা কনসোনেন্ট সাউন্ড রয়েছে। ট্রি শব্দটা কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হয়েছে, কনসোনেন্ট লেটার দিয়ে শুরু হয়েছে, সেজন্য আমরা এদের আগে বসালাম এ, আর্টিকেল এ। ব্যাপারটা হচ্ছে কি, কোনো ওয়ার্ডের শুরুতে যদি কনসোনেন্ট সাউন্ড থাকে, বা যদি কনসোনেন্ট লেটার দিয়ে শুরু হয়, কনসোনেন্ট লেটার দিয়ে যদি শুরু হয়, কনসোনেন্ট লেটার দিয়ে শুরু হলেই নরমালি সেখানে কনসোনেন্ট সাউন্ড সেখানে থাকে। কনসোনেন্ট সাউন্ড বা কনসোনেন্ট লেটার দিয়ে যদি কোনো ওয়ার্ড শুরু হয়, আমরা কিন্তু সেখানে আর্টিকেল বসাবো এ। আর সাধারণত কোনো ওয়ার্ডের শুরুতে ভাওয়েল সাউন্ড থাকলে তার আগে আমরা এন বসাই। ভাওয়েল সাউন্ড, তোমরা জানো যে আমাদের ইংরেজি যে অ্যালফাবেট রয়েছে, সেখানে আমরা নরমালি আমরা বলে থাকি যে, সাধারণত বলে থাকি এ ই আই ও ইউ, এই পাঁচটা হচ্ছে ভাওয়েল সাউন্ড। তো এরকম ভাওয়েল লেটার, এই ভাওয়েল লেটার গুলো ভাওয়েল সাউন্ড ক্রিয়েট করে। এই লেটার গুলো যদি কোনো ওয়ার্ডের শুরুতে থাকে, তাহলে কিন্তু আমরা সেখানে আর্টিকেল এন বসাতে পারি। যদিও ব্যাপারটা হচ্ছে সাউন্ডের। দে হ্যাভ অ্যান এস, খেয়াল করো, দে হ্যাভ অ্যান এস, এখানে একটা কনসোনেন্ট সাউন্ড রয়েছে, যদি কনসোনেন্ট লেটার দিয়ে শুরু হয়েছে এস শব্দটা, এবং এখানে একটা কনসোনেন্ট সাউন্ড রয়েছে, সেজন্য আমরা এখানে ব্যবহার করলাম এন।
I have an umbrella. Umbrella, umbrella কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হয়েছে এই ওয়ার্ডটাও। আমব্রেলার আগে আমরা এন বসালাম। ডোন্ট মুভ অ্যান ইঞ্চ, ইঞ্চের আগে আমরা এন বসালাম। দেন হি স অ্যান অটার, অটারের আগে আমরা এন বসালাম। এন্ড হি স অ্যান এলিফ্যান্ট, এলিফ্যান্ট এই যে এলিফ্যান্ট, এটা কনসোনেন্ট, সরি ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, ইনফ্যাক্ট সরি ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, সরি সরি এখানেও ভাওয়েল রয়েছে, এখানেও ভাওয়েল রয়েছে। তো এই ভাওয়েল গুলোর কারণে কিন্তু আমরা এখানে, এই ভাওয়েল গুলোর কারণে আমি এখানে বসালাম এন। এই যে ভাওয়েল গুলো, ভাওয়েল যে সাউন্ড তৈরি করছে তাদের জন্য আমরা এখানে ব্যবহার করলাম এন। আমরা চলে যাই পরবর্তী এসে, ও এর উচ্চারণ ওয়া এর মতো হলে, ও এর উচ্চারণ যদি ওয়া এর মতো হয়, ওয়া এর মতো হয়, তাহলে কিন্তু তার আগে আমরা এন না বসিয়ে এ বসাবো। ওয়া এর মতো হলে, ও এর উচ্চারণ ওয়া এর মতো হলে, যদি কোনো ওয়ার্ড ও দিয়ে স্টার্ট হয় এবং সেই ওয়ার্ডটার উচ্চারণ যদি ওয়া এর মতো হয়, শুরুতে যদি ওয়া এর মতো হয়, তাহলে কিন্তু আমরা সেই ওয়ার্ডের আগে এন না বসিয়ে এ বসাবো। যেমন I saw an one-eyed man, one-eyed man, এই যে ওয়ার্ডটা, ওয়ান ওয়ার্ডটা, ওয়ান ওয়ার্ডটা ওয়া, ওয়া এর মতো উচ্চারিত হচ্ছে, যেহেতু ওয়া এর মতো উচ্চারিত হচ্ছে সেজন্য আমরা এখানে বসাবো না, বসাবো না, আমরা এখানে বসাবো এ। I saw a one-eyed, a one-eyed man, then gave me an one টাকা নোট। একই রকম এই বাক্য, এই যে ও এর উচ্চারণটা কিন্তু ওয়া এর মতো হচ্ছে, যেহেতু ওয়া এর মতো হচ্ছে আমরা এখানে ব্যবহার করব এ। He gave me a one টাকা নোট। ওয়ার্ডের শুরুতে যদি ইউ, ইউ বা ই ডাব্লিউ থাকে এবং এর উচ্চারণ যদি ইউ এর মতো হয়, ইউ এর মতো হয়, তখন আমরা সেই ওয়ার্ডের আগে আর্টিকেল হিসেবে বসাবো এ। যেমন হি ইজ অ্যান ইউনিভার্সিটি স্টুডেন্ট, এই যে ওয়ার্ডটা শুরু হয়েছে একটা ইউ দিয়ে এবং এখানে উচ্চারণ হচ্ছে ইউ এর মতো, উচ্চারণটা হচ্ছে এই ইউ এর মতো, যেহেতু ইউ এর মতো উচ্চারণ হচ্ছে তাহলে আমরা ইউনিভার্সিটির আগে বসাবো এ। হি ইজ আ ইউনিভার্সিটি স্টুডেন্ট। একইভাবে হি ইজ অ্যান ইউরোপিয়ান, ই ইউ দিয়ে শুরু হয়েছে এবং উচ্চারণ হচ্ছে ইউ এর মতো, আমরা ব্যবহার করব আ ইউরোপিয়ান। কিভাবে দি কাউ ইজ অ্যান ইউজফুল অ্যানিমাল, যেহেতু ইউ এর মতো উচ্চারিত হচ্ছে আমরা ব্যবহার করেছি এ। দি কাউ ইজ আ ইউজফুল অ্যানিমাল। দে হ্যাভ অ্যান ইউ, ই ডাব্লিউ দিয়ে শুরু হয়েছে এবং উচ্চারণ হচ্ছে ইউ এর মতো, সেহেতু আমরাও এখানে ব্যবহার করব এ, আমরা এখানে কিন্তু এন ব্যবহার করব না। দেন ওয়ার্ডের শুরুতে এইচ থাকলে এবং এইচ এর পরে যদি কোনো ভাওয়েল থাকে এবং এইচটা যদি অনুচ্চারিত থাকে, তাহলে আমরা সেই ওয়ার্ডের আগে এন বসাবো, বসাবো না। খেয়াল রাখতে হবে কোনো একটা ওয়ার্ড এইচ দিয়ে শুরু হয়েছে আর এবং এইচ এর পরে একটা ভাওয়েল রয়েছে এবং সেখানে এইচটা অনুচ্চারিত, সাইলেন্ট, সেক্ষেত্রে আমরা সেই ওয়ার্ডের আগে আর্টিকেল বসাবো এন। যেমন হি ওয়ার্কড ফর আওয়ার, খেয়াল করো আওয়ার, এই যে এইচ সাউন্ডটা, হা সাউন্ডটা, এই সাউন্ডটা কিন্তু এখানে উচ্চারিত হচ্ছে না। এখানে তারপরে এই এইচ এর পরে কিন্তু একটা ও রয়েছে, একটা ভাওয়েল রয়েছে, একটা ভাওয়েল সাউন্ড রয়েছে। তো এখানে এইচ উচ্চারিত হচ্ছে না, এইচটা সাইলেন্ট এবং তারপরে রয়েছে একটা ভাওয়েল সাউন্ড। তো সেক্ষেত্রে আমাদের এইচ উচ্চারিত হবে না, যেহেতু এখানে এইচ উচ্চারিত হচ্ছে না, এখানে আর্টিকেল হবে অ্যান। হি ওয়ার্কড ফর অ্যান আওয়ার। একইভাবে হি ইজ, এই যে এখানেও এইচ উচ্চারিত হচ্ছে না, অনেস্ট শব্দটাতেও এইচ উচ্চারিত হচ্ছে না,
honest, honest এর আগে হবে an, he is an honest man. The king left air, দেখো h e i r, air, এখানেও h সাইলেন্ট, যেহেতু h সাইলেন্ট এয়ার শব্দটার আগে বসবে n, কিন্তু h যদি উচ্চারিত হয় তাহলে কিন্তু এ বসবে। they have horse, খেয়াল করো horse, হা সাউন্ড এখানে আছে, horse, যেহেতু h উচ্চারিত হচ্ছে এখানে আর্টিকেল হবে a, they have a horse। এব্রিভিয়েশনের শুরুতে কনসোনেন্ট লেটার থাকলেও যদি সেই কনসোনেন্ট লেটার এর শুরুতে উচ্চারণ ভাওয়েল সাউন্ডের মতো হয় তাহলে এব্রিভিয়েশনের আগে এন বসে। এব্রিভিয়েশনের শুরুতে একটা ভাওয়েল কনসোনেন্ট লেটার রয়েছে কিন্তু সেই কনসোনেন্ট লেটারটার উচ্চারণ ভাওয়েলের মতো করে শুরু হয়েছে, সেক্ষেত্রে আমরা আর্টিকেল বসাবো এন। যেমন শি ইজ এ এম এ, এম এম এ, যে এম সাউন্ডটা শুরুতে দেখা যায় একটা ভাওয়েল রয়েছে এম এ এম, যেহেতু শুরুতে একটা ভাওয়েল সাউন্ডের মতো আসছে সেজন্য এখানে আর্টিকেল হবে and she is an MA, then my uncle is M, এই যে MBBS, M M M দিয়ে শুরু হয়েছে, শুরুতে কিন্তু একটা ভাওয়েল সাউন্ড আসছে M, এই ভাওয়েল সাউন্ডের জন্য এখানেও আর্টিকেল হবে an। Mr. Habib is again an SP, an SP, S S S ভাওয়েল সাউন্ড আসছে শুরুতে সেজন্য এখানে আর্টিকেল হবে an। কিন্তু কনসোনেন্ট লেটারের উচ্চারণে যদি ভাওয়েল সাউন্ড না আসে তাহলে হবে এ, ইজ, আবিয়ে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা আর্টিকেলের আরো ব্যবহার নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।